আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে দেশি লতি। বাড়িতে কিছু কচু গাছ ছিল, সেখান থেকে নিয়ে আসছি। তো কচু লতিগুলা দেশি কচু লতি বলে চিকন চিকন অনেকটা। তো এগুলোকে আগে ভাপ দিতে হবে, ভাপ দিয়ে তারপর রান্না করতে হবে। সেজন্য ভাপ দেওয়ার জন্য আমি কিছুটা আম পাতা নিয়েছি, আর আম পাতাগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে পরিষ্কার করে লতির উপরে দিয়ে কিছুটা পানি দিয়ে ভাপে বসিয়ে দিলাম। তার রান্না করব চিংড়ি মাছ দিয়ে, শীতল ছাড়া শুধু চিংড়ি মাছ দিয়ে। আর লতিটা ভাপের জন্য কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে লতিটা ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখুন আপু ভাইয়েরা, আপনারা কীভাবে লতি রান্না করেন দেশি লতি অবশ্যই জানাবেন। তো আমি দেশি লতি একটু চুলকানি ভাব থাকে, সেজন্য আমি কিছুটা হলুদ আর লবণ পানিতে ভাপিয়ে নিচ্ছি। আর আম পাতা দিয়ে দিচ্ছি। আমরা কচু লতি রান্না বা কচু শাক রান্না আম পাতা দিয়ে ভাপ দিই। তো ভাপ আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব লতিটা। আর হলুদ দিয়েছি লতির কালারটা ঠিক থাকার জন্য, যেন কালো না হয়ে যায়, সেজন্য আমি হলুদটা দিয়েছি। আর লবণ আর আম পাতাটা দিয়েছি, চুলকানি ভাবটা কমে যাবে। তো ভাপ দেওয়া শেষ। এখন একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কচি লতিগুলা। আর আম পাতাগুলো উঠিয়ে নিচ্ছি, তরকারি রান্না করে নেব। পানিটা ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা পানিতে আবার দিয়ে পরিষ্কার করে উঠিয়ে নিলাম। এখন একটা পাতিলে তেল দিয়ে দিলাম, আর রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি রান্নার জন্য তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে, কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দিয়ে দিব, মশলাটা দিয়ে কষিয়ে নেব। 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। তো দেখুন মশলা কষানো হচ্ছে। স্বাদ মতো লবণটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুটা সময় রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন কচি লতিগুলো দিয়ে দিব। দেশি কচি লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। অনেক সুন্দর কচি লতিগুলা, যেহেতু দেশি লতি এই জন্য চিকন চিকন। আর খেতে চাষ করা কচি লতি হলে মোটা সাইজের হতো। তো এগুলো আমার বাড়ির আঙিনায় ছিল, উঠে নিয়ে আসছি। তো এই কচি লতিগুলো রান্না করতেছি। লতিগুলো কষিয়ে তারপর কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি। অল্প ঝোলে কচি লতিটা রান্না করে নিচ্ছি, বেশি ঝোল ঝোল করবো না। আর লতিটা তো ভাপে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি কচি লতিটা। দেখুন তো লতিটা আমার রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। অনেক সুন্দর একটা ঘ্রাণ। চিংড়ি মাছ দিয়ে কচি লতি রান্নাটা দেখতে খুবই অসাধারণ হয়েছে। চুলা থেকে নামিয়ে নিলাম পাতিলটা। দেখতে খুবই সুন্দর, খুবই অসাধারণ টেস্ট হয়েছিল তরকারিটা খেতে। তো সবাই ভালো থাকবেন।